শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। এদিনেই রয়েছে 5 দিনের পুজোর নির্যাস। আজ নারী শক্তিকে সম্মান জানানো হবে কুমারী পূজার মাধ্যমে। দর্শক, দুর্গোৎসবের খবর জানবো। ঢাকা, খুলনা এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব ঢাকার রামকৃষ্ণ মিশনে, সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনাকে শারদীয় শুভেচ্ছা। মহাষ্টমীর কি আনুষ্ঠানিকতা রয়েছে আর কুমারী পূজার কখন আয়োজন হবে জানাবেন। কৌরি, প্রথমে আপনাকে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। এবং বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার রামকৃষ্ণ মিশন মঠে এবং মহা অষ্টমীর যে পুজোটি রয়েছে কল্পারম্ভ পুজো, সেই কল্পারম্ভ পুজো কিন্তু সকাল 6:10 এই মণ্ডপে শুরু হয়েছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে সেই পুজো শেষ হয়ে কিন্তু এখন চলছে মহা অষ্টমীর যে বিহিত পুজো রয়েছে সেই বিহিত পুজো। এবং তার পাশাপাশি আজ রামকৃষ্ণ মঠের দিকে কিন্তু দেশবাসী সহ সকলেই তাকিয়ে থাকেন, কারণ আজ কুমারী পুজো এবং নারী সত্তাকে পুজো করার জন্য কুমারীর রূপে কিন্তু একজন কুমারীকে সকলের সামনে আনা হবে এবং সেই কুমারী কিন্তু আজ পূজিত হবেন 5 ধরনের জল, বাতাস, অগ্নি এবং কাঠ দিয়ে। অর্থাৎ ষোড়শ পুজো যে দেবী দুর্গাকে প্রতি পুজোতে করা হয়, সেই ষষ্ঠী থেকে শুরু হওয়া পুজো থেকে কিন্তু আজ অষ্টমীর পুজোটা কিছুটা ভিন্ন। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, অসুর বিনাশী শুদ্ধ সত্তার যে আবির্ভাব তিথি আজ, সেই অষ্টমী তিথিতে দেবী আজ মহালক্ষ্মী রূপা বৈষ্ণবী শক্তি রূপে কিন্তু হাজির হচ্ছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুমারী রূপে। এবং শাস্ত্রমতে বলা হয়, কোলাসুরকে যখন স্বর্গ, মর্ত এবং পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছিলেন, ঠিক সেই সময়ে কিন্তু দেব এবং ঋষিরা গিয়েছিলেন। দেব এবং ঋষিদের যে প্রার্থনা, সেই প্রার্থনার ফলশ্রুতিতেই কিন্তু একজন কুমারী রূপে দেবী চামুণ্ডা রূপে সকলের সামনে এসেছিলেন এবং সেই চামুণ্ডা রূপেই কিন্তু সেই দেবী বধ করেছিলেন কোলাসুরকে। এবং দুর্গতি নাশিনীর যে রূপটিকে পূজিত করা হয় মা কালীর, মা লক্ষ্মীর, সেই পুজোটি কিন্তু দেবীর আরেকটি রূপ। এবং কুমারী পুজো নিয়ে বিভিন্ন আমরা কিন্তু দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসছেন এবং তারা এসে কিন্তু এখানে আজ কুমারী পুজো দেখার জন্য অপেক্ষা করছেন। তবে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, সকাল 6টার কিছু পর থেকেই কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কানায় কানায় পূর্ণ কিন্তু এখন হয়ে রয়েছে রামকৃষ্ণ মঠ। এবং তার পাশাপাশি কুমারী পুজোর জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি এবং বেলা ঠিক 11টার সময় শুরু হবে এবারের পুজো। এবং সেই পুজোয় কুমারী রূপে এবার উমা, কুজ্জিকা কে আসবেন নাকি অপরাজিতা আসবেন, সেই অপেক্ষা কিন্তু রয়েছে। কারণ 1 থেকে 16 বছর বয়সী যে কোনো কুমারীকেই কিন্তু এই কুমারী পূজাতে পূজিত করা হয়। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক বছর ধরেই দেখেছি রামকৃষ্ণ মঠে 5 থেকে 7 বছরের শিশুর মধ্যে কিন্তু এই কুমারীর রূপ বা কুমারী যে ভাবটি রয়েছে সেটির আবির্ভাবে পূজিত করতে। এবং কৌরি, আমরা আছি হয়তোবা 11টার সংবাদে আমরা সেটি নিয়ে আরও বিস্তারিত দেখাতে পারব। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমিরুল ইসলাম যুক্ত হয়েছেন খুলনা থেকে। আমিরুল, অষ্টমীর শুভেচ্ছা আপনাকে। সেখানে আয়োজন কেমন দেখছেন এবং দেবী ভক্তরা কেমন উল্লসিত জানাবেন। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানায় যে মহা অষ্টমীর শুভেচ্ছা। এবং এখানটায় যে বলা যায় যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে দুর্গা উৎসব শুরু হয়েছিল, আজ কিন্তু সে মহা অষ্টমী। মহা অষ্টমীতে যে রয়েছে বিশেষ করে যে কুমারী পূজা, সে কুমারী পূজা কিন্তু এখানে চলছে। এবং এখানটায় যে বলা যায় যে ভারতের যে হাই কমিশন, তিনি কিন্তু এই মণ্ডপটি ছুটে আসছে। এবং সকাল থেকে দেখেছি যে বিশেষ করে ভক্তবিন্দু মণ্ডপগুলোতে একেবারে নতুন পোশাক পরে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে জড়ো হয়েছিলেন এই মণ্ডপগুলোতে বলা যায় যে একেবারে যে ভক্তবিন্দু ঢল নেমেছে। এবং এর কথা বলবো, এখানে রয়েছেন যে এই কমিটির একজন, আসলে আজকে কি ধরনের আয়োজন রয়েছে বিশেষ করে অষ্টমী পুজোতে? অষ্টমী পুজো উপলক্ষে এখানে কুমারী পুজো হয়েছে এবং এখন পুজোর অন্তে এখন সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণের ভিতরে এখানে অঞ্জলি প্রদান করা হবে মায়ের উদ্দেশ্যে এবং সবার আশীর্বাদ এবং দেশ ও দশের কৃপা করার জন্য আজকের এই পুজোর আয়োজন হচ্ছে। বিশেষ অতিথি কে আছেন, বিশেষ উল্লেখযোগ্য কে আছেন? উল্লেখযোগ্য বিশেষ অতিথি রয়েছে ইন্ডিয়ান হাই কমিশনার শ্রীজিৎ
সরি আমি তার নামটা সঠিক বলতে পারছি না, ইন্ডিয়ান হাই কমিশনার এখানে উপস্থিত আছে। কি প্রার্থনা করছেন? এখানে সবাই প্রার্থনা করছে যে যেন দেশের যেই রাজনৈতিক যেই একটা অবস্থা চলছে যাতে এই অবস্থাটা যেন হচ্ছে নিরসন হয় এবং সবাই যেন ভালোভাবে তাদের পুজোটা করতে পারে। এবং আমাদের দাবি থাকবে আমাদের উপদেষ্টার কাছে এবং আমাদের প্রশাসনের কাছে যেন আমাদের পুজোটা যেন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করতে পারে যায়। ধন্যবাদ আপনাকে। এবং যারা বলছেন বিশেষ করে যে পূজা শেষের দিকে, যার কারণে যে ভক্তবিন্দু বা প্রশাসনের কাছে দাবি রাখছেন বিশেষ করে আয়োজক কমিটি যে শান্তিপূর্ণভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা না থাকে, শান্তিপূর্ণভাবে যে পূজা অনুষ্ঠিত এমনটাই কিন্তু কমিটি প্রশাসনের কাছে আহ্বান করছে। সেই সঙ্গে খুলনা মহানগরীয় জেলায় বলা যায় যে 980টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর এর মধ্যে খুলনা মহানগরীতে রয়েছে 120টি মণ্ডপে এবং খুলনা যে জেলায় রয়েছে 860টি মণ্ডপ। সব মিলে বলা যায় উৎসবমুখর পরিবেশে খুলনা দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার, যুক্ত হব তার সাথে। প্রত্যুষ, কুমারী পূজার আয়োজন কেমন দেখছেন জানাবেন। আমি এখন রয়েছি সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর দুর্গা মণ্ডপে রয়েছে। এখানে কিন্তু শারদীয় দুর্গোৎসবের আজকের যে বিশেষ আকর্ষণ এবং ভক্তদের আসলে আকর্ষণের যে জায়গাটা সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। যদিও আগে আমরা 10টা থেকে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিছু প্রস্তুতিগত কারণে 10:30 থেকে করছেন এবং এই পূজার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটি বা আকর্ষণের বিষয় যেটি, আমরা যখন এসেছি পুরো এলাকা জুড়ে কিন্তু ভক্তদের ঢল নেমেছে এবং এই জায়গায় বেশ বড় একটি প্যান্ডেল করা হয়েছে। পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে ভক্তরা এসেছেন এবং হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীও আছেন, অর্থাৎ স্থানীয় লোকজন আছেন, সনাতন ধর্মাবলম্বীর বাইরে ধর্মের লোকজন যারা আছেন আগ্রহী, তারা কিন্তু এখানে সব দেখতে এসেছেন। কুমারী পূজার আসলে যে বিষয়টি সেটি কিন্তু যে কুমারী হবে, যিনি কুমারী হবেন তিনি একজন অবিবাহিতা কন্যা থাকেন যার বয়স 16 বছরের নিচে হয়। তো এখানকার যারা আয়োজক বা পুরোহিত তারা জানিয়েছেন যে কুমারীকে আসলে শক্তি হিসেবেই দেবী দুর্গার শক্তির প্রতীক হিসেবেই দেখা হয় এবং সেই প্রতীককেই পূজা করা হয়। তো সবকিছু মিলিয়ে যে কুমারীকে তার আরতি, প্রণাম, অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলির মধ্যে নারী শক্তির যে সম্মান এবং মাতৃশক্তির যে প্রতীক এবং সমাজে নারীর যে মর্যাদা সেটি প্রতিষ্ঠিত করার যে স্পিরিট বা চেতনা সেটি কিন্তু এই পূজার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। তো সবকিছু মিলিয়ে অল্প কিছুক্ষণের অপেক্ষা এবং কিছুক্ষণের মধ্যেই যিনি কুমারী হিসেবে কুমারী রূপে পূজিত হবেন তিনি কিন্তু তার জন্য যে প্রস্তুত মঞ্চ রয়েছে, যে চেয়ারটি রয়েছে সেখানে এসে বসবেন এবং তারপর যারা পুরোহিত রয়েছে তাদের আনুষ্ঠানিকতার পালা শুরু হবে। তো সবকিছু মিলে আমরা দেখেছি সামগ্রিক নিরাপত্তা এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু খুব সুনিয়ন্ত্রিতভাবে পুরো পরিবেশ এবং জনসমাগম সেটি নিয়ন্ত্রণ করছেন। আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, তারা নিরাপত্তার কাজে এবং র্যাব সদস্যরা সবকিছু মিলিয়ে সিলেটের সকল পুজো করার আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জৈনপুরের কুমারী পূজার যে মঞ্চ সেটি। এবং আশা করা যাচ্ছে আমিরুল এবং প্রত্যুষ, ধন্যবাদ আপনাদের দুজনকেই।